আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ এক সাহাবীর বাড়ি গেলেন। ও কলিজার টুকরারা, গিয়ে দেখে সাহাবীর বাচ্চা শিকল দিয়ে গাছের গায়ে বাঁধা। এই যে মানুষের বাচ্চারা, মানুষের বাচ্চার বেঁধে রেখেছে কোথায়? শিকল দিয়ে গাছের গায়ে। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি তোমার বেটার গাছের গায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো কেন? অত্যাচার করছো কেন? আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার এতটুকু কাপড় নাই যে সেই কাপড়টা পরে আমার স্ত্রী বাইরে ঘুরতে পারে। দুই স্বামী স্ত্রীর একটি মাত্র কাপড়। আমি যখন কাপড়টা পরে রুজির জন্য, খাদ্য খাবারের জন্য বাইরে চলে যাই, কাজে যাই, আমার স্ত্রী গর্তের ভিতরে বসে থাকে। ইয়া রাসূলুল্লাহ, আরে ইহুদির বাগান একটা হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে, আর আমার কলিজার টুকরা বেটা উঠোনে ঘোরাঘুরি করে। যদি গাছ থেকে খেজুর আমার উঠোনে পড়ে, ও যদি গুড়িয়ে খায়, ওর শরীর জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন চুরির মাল খাওয়া হারাম, গুড়িয়ে মাল না বলে খাওয়া হারাম। তাই আমি আমার বাচ্চাকে বেঁধে রেখে চলে যাই। যদি ইহুদির গাছের খেজুর আমার উঠোনে পড়ে, আমার বাচ্চা যেন গুড়িয়ে খেতে না পারে। ও কলিজার টুকরারা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। সাহাবারা হাদিস জানতেন না, জানতেন না। ও মুসলমানেরা, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই শরীরটা কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন গুযিয়া বিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন তোমরা বাঁচো, আর তোমার কলিজার টুকরা স্ত্রী, তোমার সোনা মানিক, তোমার বেটা বেটি, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুষের বাচ্চারা, এই মুসলমানের বেটারা, ও ভাবিরা, খালারা, ঝড়ের সময় আম চুরি করে আনতে বলছো। স্বামী তাহাজ্জুদ পড়তে গেছে, আপনি ফজরের নামাজ পড়ে ছেলে তুলে দিচ্ছেন। আব্দুর রহিমের কাছে আম পড়েছে, ঝড় হয়েছে, বড় বড় আম, কোটা পাঁচটায় গুড়িয়ে লিয়ায়, দুপুরে ডাল দিয়ে খাবো, আমি দোজকে যাব, তোর বাপের দোজকে দেবো, আর তোরও ছাড়বো না। বলছে বিরাট ঝড় হচ্ছে, আটল ঝেড়ে লিয়ায়, যদি সপাচ্ছা বাগদা হয় ঝোল করে খাবো। বাপ বলছে মাছ পড়েছে, বলছে হ্যাঁ, বলছে চেপে রাখ, তাহাজ্জুদ পড়ে আসি। বাগদা চুরি করে খেয়ে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে, আটল ঝেড়ে তাহাজ্জুদ পড়ছে। তাহাজ্জুদ পড়তে আসার সময় আব্দুর রাজ্জাকের পুকুর থেকে 1.5 কেজি ওজনের শোল মাছ লাম্বের রাস্তা উঠেছে। রাত তখন 3:35। ও কলিজার টুকরারা, কাকা দেখতে পেয়ে সাঁ করে নাং ঢয়ে গেল। মানে লুঙ্গি খুলে কেন বলেন? সরু ঢালাই রাস্তা তো, আর যদি হাত মারে স্লিপ খাবে। বর্ষাকালে শোল মাছ বিরাট স্লিপ বড়, ওই স্লিপ খেলো যে এত এত দুঃখ পাবে যে আল্লাহ তুমি আমার এত মুখ করলে, আমি জামাটা খুলে যদি চাপা দিই, ওর বাপের ক্ষমতায় নড়ার। শ্যাট করে ন্যাং ঢয়ে শোল মাছ লুঙ্গি দিয়ে জড়িয়ে ধরে, জামা গায়ে আছে, ততটা অসুবিধা নাই। সোজা বাড়ি গিয়ে বলছে, সকিনার মা, শুধু একটা বাইরে বার হ, 1.5 কেজি ওজন। বলছে কার পুকুরি মাছ? বলছে আব্দুর রহমানের। বলছে কেউ জানে না? বলছে না। বলছে চুপ করো, আর ওই শব্দ মুখে এনুনি চেপে দাও। বলছে আঁশগুলো সব পুড়িয়ে দিয়েছি। বলছে কোনো অসুবিধা নেই। ওই মাল নামাজ পড়ে খেয়েছে। আল্লাহর নবী বলেন, ওই শরীর জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীরটা জাহান্নামে যাবে। কোন
জায়গার কে দুটো আলু ভাতে দে ও কলিজার টুকরারা নবী মানেন নবী মানেন নবীর ভালোবাসেন নবীর পিয়ার করেন শুধু মুখে বললে হবে না 3 দিন 4 দিন করে খাওয়া না তারা নোংরা জিনিস মুখে দেয় না সপ্তাহ পর সপ্তাহ খাওয়া হয়নি মাসের পর মাস উনুন জ্বলে না আর পৃথিবীর 1 নম্বর বীর মারেফাতের সবচেয়ে বড় পীর সেই লোকটাকে পৃথিবীর 1 নম্বর বীর মানে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক ওই লোক তার থেকে সারা পৃথিবী ভয় করে যাকে মারি মেরে ফেলে দেবে আর সবচেয়ে বড় পীর মারেফাতের বড় পীর তার নাম শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সুবহানাল্লাহ বলে এই জোরে বলে আলী কাররামাল্লাহু ওয়াজহার গায়ে ক্ষমতা ছিল না হ্যাঁ এই এর থেকে কি নেবেন নিয়ে নেন 3 দিন খাওয়া নাই চুপ করে বসে আছে তবু রাস্তায় গিয়ে লরি ছিনতাই করেনি কোনো মোটা লোক ব্যাগ বাজার করে নিয়ে চোর ধরেনি আচ্ছা ধরুন আপনি 1 বস্তা বাজার করে নিয়ে যাচ্ছেন আমার 2টো বাচ্চা হাসান একটার নাম হুসাইন আমার জান্নাতের রানী ফাতিমা আমি শেরে খোদা আলী 3 দিন খাইনি চুপ করে বসে আছি তো কারোর বাজারে ব্যাগ ধরেছিল যাই ব্যাগে দিকে 3 দিন খাইনি বলেছে কোন দোকানে গিয়েছে যাই এত জবের আটানে বিক্রি করছি এত চালে বিক্রি করছি আমার চিনিস হ্যাঁ বাবু আপনি তো হযরত আলী নবীর জামাই পৃথিবীর 1 নম্বর পালোয়ান আল্লাহর বাগ তাহলে এখনো তুই আটালে বসে আছিস এক ভ্যান আটালে আমার বাগলে চল সব দোকানদাররা ছুটতো না আর 3 পয়সার মালিক রাস্তায় লরি ধরছে গায়ে একটু রক্ত হয়েছে মোটরসাইকেল চাই দাঁড়া টাকা বার কর নাংটো ছুরি মারবো এই কথা ঠিক বলছে গুগুড়ে খেয়ে মরে গেছে গুগুড়ে খা এই লোকের মেরে ঠেঙিয়ে কে দিয়ে ওই মাল খাওয়ার পায়খানা খাওয়া সমান না আলাদা ছি 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 এই জন্য দেখবেন এই সমস্ত ছেলেরা অ্যাক্সিডেন্টে মরে ডাকাতি করে ধরা পড়ে মরে কেউ মাথায় মুকুট মেরে দেয় কারণ রাগ করবেন না এই যে মজলুমের বদদোয়া মেয়েটার বিয়ে দেবে 2 বছর টেনশনে ঘুম নেই কোথার থেকে 2 লাখ টাকা নিয়ে আসছে ধার করে তার হাতে পায়ে ধরে জমি বন্ধক দিয়ে গাড়ি বিক্রি করে জলকর বন্ধক দিয়ে এ খবর পেয়েছে কাকা টাকা নিয়ে আসছে শোনেন এইবারে কাকার গিয়ে ধরেছে কাকা আল্লাহ নেই বলছে আল্লাহ আমি কি করব এরা বলছে আর কি করবে বেশি চেল্লালি থকনা গুঁড়ো করবো ছুরি মারবো টাকা দে টাকা দিয়ে বাড়ি আসলো বিছনায় শুয়ে উজু নেই উজু করার দরকার নেই নামাজ পড়ার দরকার নেই কাঁদছে আল্লাহ আমার কলিজা ছিঁড়ে দিয়েছে আমি আপনার তৈরি আপনার গোলাম আল্লাহ আমার মেয়ের বিয়ে কি আমি আর দিতে পারবো না আল্লাহ গো যে আমার টাকা নিয়েছে তার বংশ ধ্বংস করো ওর অকাল মৃত্যু দিও ওর যেন রাস্তাঘাটে মৃত্যু হয় কিছুদিন পরে শোনা গেল লোকে ধরে ঠেঙিয়ে পিষে মেরেছে গিরোই পিরেক মেরেছে মাথায় শাবল মেরেছে আল্লাহর কসম মজলুমের বদদোয়া লেগেছে এই জন্য কোন গরিবের কাঁদাবে না কোন অসহায় মানুষের চিন্তাই করবেন না একজন মানুষ গোশত কিনে আনছে 2 কেজি গুখে কেড়ে নিয়েছে রাস্তায় হ্যাঁ ছি 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 চিন্তাই মানুষ করে বলে ওখানে যায়নি চিন্তাই হবে ধরে চড় মারছে সাবালি এ সাবালি চড় মারছে ও সাবালি চড় মারছে এতগুলো মিডিয়া চলছে আমার ধরেছে ছিনতাইকারীরা আমার ধরেছে এই মিডিয়ায় বলছে এটা ছিল কিনা জানি না তো আমার ধরতো না একটা লরিওয়ালার মারছে কথায় প্রসঙ্গে বলছি আর তারাই মোবাইলে এখন আসে শুনছে কাছাকাছির লোক তো যেটা ঘটেছে সেটাই বলছি ওর মারছে আর লরিওয়ালা শুধু ওই ও বাবা মরে যাবে তোর দূর পায়ে ধরে মারি আমার কাছে আর টাকা নেই ও সাবাট করে মারছে 3 জনে শোনেন আমি গিয়ে বলছি বাবু মারামারি করছো কেন গাড়ি সাইড করো আমি যাব
ছুটে আমার কাছে এসে দেখছে হুজুর গাড়িতে ড্রাইভার আছে আর আমি আছি। তাই কি করছো তোমরা? বলছে আমরা কাজ করছি। কাজ করছো তো রাস্তার গাড়ি সাইড করে আমরা বেরিয়ে যাই। বলছে একটাও কথা বলবেন না। তো আমি তখন ফোনটা জলসা কমিটির কাছে করছি। জলসায় পৌঁছাতে মোটামুটি এখান থেকে ওই যে মেন রোড এর হাফ রাস্তা, মানে জলসার আওয়াজ চাঁচা করে আমার কানে আসছে। এই একটুখানি জলসায় ফোন করবো বলে রেডি করেছি, ফোনটা কেড়ে নিল। আর তখন আমার এই গাড়ি নতুন গাড়ি, ফুল নতুন গাড়ি। তো আমি বলি কি হবে, আল্লাহ পাক বলে ফোন ওদের কাছে করতে পারলাম না, এরা লাইন ক্লিয়ার করে ফোনটা কেড়ে নিল, দিয়ে মাল ওদের কাছে যা লেওয়ার নিল, নিয়ে ওদের ভিতরে দুজনে বলছে তো সাইফুল্লাহ হুজুর, এই ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে, গন্ডগোল, আর এখানে জলসা, ছেড়ে দে। ওরা তখন তাড়াতাড়ি করে লরিয়ে বললো তুই চলে যা, আর আমার বললো যে আপনি যান। আর ওখানটায় গিয়ে জলসায় গিয়ে বলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে এসে এর কজনা তুলে নিয়েছে। সঙ্গে সঙ্গে থানার পুলিশ চারদিকে কাঁড়ি হয়ে গেল। পুলিশগুলো আমার বলছে হুজুর আপনি বলেন কি করব, ঠিক তাই। আমি সবার সামনে বললাম আমি আল্লাহর রাস্তায় এদিক কজনের ক্ষমা করে দিলাম। মিডিয়া চলছে, এই কাছে বাড়ি। তারপরে সেই ডাকাতগুলো আমার একদিন ডেকে তার বাড়ি নিয়ে গেছে 2 বছর পরে। লেক খাওয়া দিচ্ছে আর বলছে হুজুর আমার চিনতে পেরেছে, ওই পাড়ায় জলসায় গিয়েছি নবীর মেম্বারে বলছে। তা আমি বলছি তুমি কে? বলছে সেই আল্লাহু আকবার। আমি বলেছি যে আল্লাহর রাস্তায় তোদের ক্ষমা করে দিলাম, যা, তোর জেল খাটবি আর কষ্ট হবে, তোর বাল বাচ্চা কাঁদবে, তোর মা কাঁদবে, বাপ কাঁদবে, আমার সহ্য হবে না, তোর ক্ষমা করে দিলাম। তো আগের চেয়ে এখন ছিনতাই বাজ, পকেট মার, চোর কমে গেছে না? যায়নি, অনেক, মানে কি নেই বললে চলে। আগে বিটপল নাম শুনলি ওখানে পাইখানা করতো। এই রাস্তাতে সবসময় চলাফেরা করে, আমি জানি না কোথায় রে বিটপল। বলছে কি আছে? বলছে হঠাৎ গাড়ি যাবো, দেখছি সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে রাস্তায়, এই দিকে দেখাচ্ছে, ওই দিকে গাড়ি চালিয়ে পড়ে গেছে। কিচ্ছু না, ভয়তে মানুষ এরকম করে। তাই জলসা মাহফিল ওয়াজ নসিহত শুনে শুনে 100-র ভিতরে 95% মানুষ সুস্থ হয়ে গেছে। আর সেরকম চোর নেই, ছিনতাই বাজ নেই, উল্টো পাল্টা করা মানুষ নেই। দোয়া চাই আল্লাহ যেন আমাদের সকলের সুস্থভাবে আল্লাহ আমাদের হালাল উপার্জন করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যুবকদের বলছি জীবনে কোনো মানুষের কাঁদাবে না। একা চলছে রাস্তায়, তার সহযোগিতা করে তার বাড়ি পৌঁছে দেবে। টোটাল বাড়ির লোক দোয়া করবে যে বাবু আমার আব্বা তুমি আমার বাড়ি পৌঁছে দিলে, আমার কাকুর আমার বাড়ি পৌঁছে দিলে, আমার চাচার আমার বাড়ি পৌঁছে দিলে, মৃত্যু পর্যন্ত দোয়া করবে যে আল্লাহ ওর ভালো করো। আর যদি ক্ষতি করেন একটা কথা শুনে রেখে দেন, মানুষ গরিব হোক আর ধনী হোক, কুকুরের চেয়ে ভালো না খারাপ। জোরে বলেন, গরিব হোক আর ভালো হোক, গরিব হোক আর ধনী হোক, মানুষ কুকুরের চেয়ে ভালো না খারাপ। মানুষ কিন্তু কুকুরের চেয়ে কোটি কোটি গুণ ভালো। কলিজার টুকরা ভাইয়েরা, বুখারী শরীফের ভিতরে এসেছে একটা মেয়ে ছেলে একটা কুকুরকে উপকার করেছে, একটা কুত্তার বাচ্চার উপকার করেছে। আল্লাহ কুকুরের উপকার দেখে খুশি হয়ে আল্লাহ তার বেগনা মাসুম বানিয়ে দিয়েছে। মানুষ গরিব হোক আর ধনী হোক, এরা কুকুরের চেয়ে ভালো। এদের যদি খুশি করা যায় আল্লাহর আরশ খুশি হবে নাকি বলো? এই জন্য সব সময় টার্গেট থাকবে আমার জিন্দেগিতে আমার দ্বারাই যেন কোনো মানুষ কষ্ট না পায়। এটা মাথায় রাখবেন। না খায় বাড়ি শুয়ে থাকবেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু 3 দিন খায়নি, কারু ছিনতাই করেনি, কারু চুরি করেনি, পেটের জ্বালায় বসে আছে। তো ফাতেমা বলছে স্বামী আমার আব্বা এইটা দিয়েছিল, একটু বাজারে গিয়ে বিক্রি করে আর আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসেন না।
কি করবে, কিছু উপায় নাই। ওই অবস্থায় চলে গেলেন, বিক্রি করলেন 6 টাকায়। ও জ্ঞানী ভাইয়েরা বোঝেন, চোর যারা আছো একটু খেয়াল করে শোনো। চোর কলিজার টুকরারা ওড়না বিক্রি করে 6 টাকায়। একটা ফকির গিয়ে বলছে, কয়েকদিন খাইনি বাবু, কিছু আছে? আমরা হলো তো ফকির চর মেরে চাপালি ব্যাংক, তোর বাপের নাম বলে দেবো। 3 দিন আমার বাচ্চা খাইনি, আমার বিবি খাইনি, আমি খাইনি, পেট টাকা চাইতে। হযরত আলী সঙ্গে সঙ্গে 2 টাকা দিয়েছে। নাই বললে তো মিথ্যাবাদী। অনেক লোকের কাছে টাকা থাকে, মিথ্যা কথা বলে, আমার কাছে টাকা কোথা পাবো, কিন্তু এ পকেটে 1500, এ পকেটে 1000, ছুটির পকেটে 500, ফের বলছে মৃত্যু টাকা নাই। তুমি যদি বগলির বংশ হও, বলো টাকা আছে আমি দিতে পারবো না, অন্য সময় দেবো বা পরে দেবো, টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না। হ্যাঁ টাকা নেই, বল খোদার কথা, খোদার কথা টাকা বল, মা খাগি দেবে, মা খাগি দেবে, কিচ্ছু নেই। এ কি মানুষ নাকি? ভাইরা আমার, শেরে খোদা আলী 2 টাকা বার করে দিলেন। আবার একটা ফকির বলছে টাকা আছে বাবা। আলী নবীর জামাই, মিথ্যা কথা বলবে না, ফের 2 টাকা দিলেন। আবার একটা ফকির এসে বলছে হুজুর 3 দিন খাইনি, কিছু আছে? ফের 2 টাকা দিলেন। তাহলে চলে গেছে ক টাকা? 6 টাকা। আছে ক টাকা? 5 টাকা, কিচ্ছু নেই। এইবারে বাড়ি আসতে পারবে? আমাদের গিন্নিরা হলো ওখানে মেরে কোমর ভেঙে দিত। তুমি এত দানি, তোর কে দান করতে বলেছে? বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া নাই, তুমি হাঁটতে পারো না, ক্ষুধার যন্ত্রণা। ফকির ডেকে দিলে, মন মেজাজ খারাপ, বাড়ি যাব না। আর হাসান হুসেন নিশ্চিত হয়ে গেছে আমার আব্বার শিওর আজকে আনবে, কারণ চাদর লিখেছে মানে কম বেশি যাই হোক আনবেই আনবে। ফাতেমা খুশি, আনবেই আনবে। কিন্তু আলী সব দান করে দিয়ে দাঁড়িয়ে আছে। একদল উটের মালিক উট বিক্রি করতে যাচ্ছিল, বলছে নবীর জামাই দাঁড়িয়ে আছে, উটগুলো দাঁড় করাও। ও নবীর জামাই আলী, তুমি উট কিনবে? বলছে পয়সা নাই। আমি উট কোথায় কিনবো? বলছে তুমি যদি উট নাও, তুমি ভালো মানুষ, ফাতেমার স্বামী হাসান হুসাইনের আব্বা, তোমার উট বাকি দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কুদরত দেখে, উট বাকি দিল। বলছে কত? বলছে 6 টাকা। তা বলছে যাই বাজারে যাই, যদি 8 টাকা 9 টাকা বিক্রি হয় তো 6 টাকা এদের ফিরিয়ে দিলে তবু 3-4 টাকা থাকবে। এখন প্রত্যেকটা মানুষ দেখবেন মাল যখন বাড়ির থেকে বাজারে নিয়ে যায়, ওর দাম 14 ডাবল বলে। কাকা গরু কত? গরুর দাম 30,000, বলছে 62,000। এ রেগে গিয়ে বলছে যা বাজার যা, তোর 62 দেবে যা। হযরত আলী উট কিনলো 6 টাকায়, বাজারে নিয়ে প্রথম চড়া দাম বললো। বলছে উট কত? বলছে 60 টাকা। খরিদ্দার আর কিচ্ছু বলেনি, 60 করে 60 টাকা বার করে দিয়েছে। বড় উট, টাকা পেয়ে দৌড় বেড়েছে যে প্রথম 6 টাকা নিয়ে আমি উটওয়ালাদের ফেরত দেই, তারপরে বাকি টাকা নিয়ে বাজার করব। 6 টাকা উটওয়ালারে দিল, আর বাকি টাকা নিয়ে বাজার করেছে। বাজার করে যখন বাড়ি গেল, জান্নাতের রানী বলছে দাঁড়াও, আমার আব্বা যে চাদরটা দিয়েছিল, এই চাদরটা খুব বেশি হলে 5 থেকে 6 টাকা 7 টাকা বিক্রি হবে, এর উপরে তো হবে না। কিন্তু আমি চাদর দিয়েছি 3 দিন পরে, না খাওয়া না দাওয়া, আর মাল আনছো 50-60 টাকার। এ কোথায় কো গন্ডগোল আছে নাকি বলো? এ মাল সঠিক মাল না উল্টো মাল? এত টাকা তো চাদর বিক্রি হবে না। ও ভাবিরা, খালারা, রাত 2টার সময় তোমার স্বামী 3 কেজি বাগদা নিয়ে ঢুকছে, তার বিড়ি খাওয়ার টাকা নাই। তুমি জিজ্ঞেস করলে না মাল কোন জায়গার? তুমি বলছো দাও, আল্লাহ করে ভালো করে। মাস্টার রাখো, ইয়াসিনটা পড়ে নি, ইয়াসিনটা পড়ে নি, হ্যাঁ ইয়াসিনটা পড়ে নি, মাস্টার রাখো। তোমার ইয়াসিন কোথায় যাবে? বকিলির বংশ, চোরের মাল খাও। ভেটকি মাছ ধরে নিয়ে গেছে। রাত 12টার সময় স্বামী
তুমি জিজ্ঞাসা করলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, শুধু স্বামী তার স্ত্রীকে বাঁচাবে না, না না, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীরও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বুঝতে পারেন? এই কথা এ জায়গায় রাখলাম, পরে আবার এখানে ঘুরে আসছি। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর জানের টুকরি জান্নাতের রানী ফাতিমা নামাজে দাঁড়িয়ে, ও ভাবিরা, বড় আজগার আর কুটুমদার এসেছেন শোনেন, বড় আজগার আর ভাবিরা শোনেন, জনমের মতো শিক্ষা নেন। যদি ওয়াজ শোনার মন মানসিকতা নিয়ে আশেপাশে কেউ বসে থাকেন, একটু খেয়াল করেন ওয়াজ কারে বলে। আল্লাহর নবী মেয়ের বাড়ি আসলেন, দরজায় ঘা দিলেন, মা ফাতিমা তো জোহরাকে ডাকলেন, মা নামাজ পড়ছিলেন, ফাতেমা বসে পড়লেন। এইবারে খাতুনের জান্নাত সালাম ফিরিয়ে দিয়ে দরজার পর্দা নিয়ে জড়িয়ে বলছে, আব্বা যান, ফিরে যান, ফিরে যান, ফিরে যান। বলছে, কেন মা? আজকে আমি একটু কথা বলবো বলে আসলাম। জান্নাতে রানী খাতুনের জান্নাত ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে, আব্বা আমি যে পোশাকে আছি গো, এই পোশাকে আপনার সামনে যেতে পারবো না। ও কলিজার টুকরারা, আমি যদি এই পোশাকে আপনার সামনে যাই, তাহলে আপনি আমার স্বামীর উপরে রাগ করবেন। আর আপনি তো বলেছেন ফাতিমা, তোমার কোনো ব্যবহারে আমার জামাই আলী যেন কষ্ট না পায়, ব্যথা না পায়। যদি কষ্ট পায়, যদি ব্যথা পায়, একটা কথা শুনে রেখে দাও, ওই হালাতে তুমি যদি মারা যাও, আমি তোমার জানাজায় যাব না। আব্বা জান গো, স্বামীর সম্মান, স্বামীর ইজ্জতকে হেফাজত করার দায়িত্ব তার স্ত্রীর। দুটো একটা জাতির কলঙ্ক নারী। স্বামী হয়তো রাগ ভরে একগা মেরেছে, কপাল ফুলে উঠেছে, বাপের কাছে ফোন করে বলছে, হ্যালো, তাড়াতাড়ি এসো, বড় ভান্ডে মেজ ভান্ডে গেলাম, বড় বোনার নিয়ে এসো। মোস্তান বলছে, কেন? জব করে এসো। এসে বলছে, দেখো আমার কি মারা মেরেছে এই জানোয়ার, এই পশু। বাপের ক্ষমতা আছে, ভাইদের ক্ষমতা আছে, স্বামী জানোয়ার করে পশু করে। বাপ বেটারে বলল কুচে দাও, বড় জামার বলল থেঁতে দাও। হায় রে মুসলমান, এই জাতির কলঙ্ক নারী। স্বামীর ইজ্জত, স্বামীর সম্মান হেফাজত করার দায়িত্ব হলো স্ত্রীর। খাতুনে জান্নাত বেরিয়ে কষ্ট পেলে আল্লাহর নবী আলীর উপরে রাগ করবে। ও কলিজার টুকরা ভাবিরা, এখনো পর্যন্ত দুটো একটা নারী আছে, স্বামী যদি আজ্ঞা মারে, হঠাৎ করে আব্বা এক জায়গায় যাচ্ছিল, বড় ভাই এক জায়গায় যাচ্ছিল, বাড়ির ভিতরে ঢুকে দেখছে কপাল ফুলে গেছে। বলছে, মা কি হয়েছে মা? এই হলো ভালো বংশের মেয়ে, জান্নাতি মেয়ে। বলছে, আব্বা এই কলে একটু স্লিপ খেয়ে পড়ে গিয়ে কপালটা ফুলে গেছে। জানে আমি যার জান বলি, যার জীবন বলি, যার কলিজার টুকরা বলি, আল্লাহ তার বলেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আমার পোশাককে কষ্ট দেব, শাস্তি দেব, আমি তা পারবো না। বলছে, আব্বা কলে ঠোকর লেগেছে, কলের ডাংটা ঠিকরে এসে কপালে লেগেছে। স্বামী চোখের পানি জারি হয়ে যায়, আল্লাহ আমার কি স্ত্রী, আমার সম্মান রক্ষা করেছে। আমি মারার পরে আমার বলছে যে কলের ডাং লেগেছে। কলিজার টুকরা ভাইয়েরা, আব্বা বলল, মা ঔষধ লাগা, ডাক্তার বাড়ি যাস, কপালে রক্ত জমে গেছে। আব্বা চলে যাবার পরে স্বামী স্ত্রী ধরে বলছে, বিবি
সত্যি তুই আমার কলিজার টুকরা, তুই আমার সম্মান বাঁচিয়েছিস, রাতটা ফুলসজ্জা রাতের মতো কাটবে। আর যদি বলতা আব্বা এই বিয়াদব আমার মেরেছে, ওই রাতে কেমন কাটবে? গিন্নি পাশে শুয়ে থাকবে, কিন্তু গায়ে হাত দিলে ফের ঘুষি মারবে, হাত ছড়া, তোর বাপের দামার বিদ্যুৎ করিস, হাত ছড়া, তোর বড়বার কাছে ফোন করিস, ফের ইট মারবো, মেরে আমি জেলে যাবো। কথা ঠিক না ভুলবো? এই ওয়াজগুলো শুনে শিক্ষা লাও। এই জাহান্নামী নারী, আল্লাহর নবী বলেন, যদি কোন নারীর তার স্বামী বিছানাতে ডাকে রে, বিছানায় ডাকে, কোনো কারণ দেখাতে পারবে না যে আমার মোবাইল এখন ছবি দেখছি, আমি হাঁসের গুঁড়ো দিচ্ছি, আমি কাঁথা সেলাই করছি। আল্লাহ রাসূল বলেন, যদি স্বামী ডাকার পরে অজুহাত দেখায়, এখন না একটু পরে, আধা ঘন্টা পরে, 15 মিনিট পরে স্বামী যদি রেগে যায়, আল্লাহ রাসূল বলেন ওই নারীর উপরে আল্লাহ পাকের ফেরেশতারা অভিশাপ দেয়, ওই নারীর উপরে বদদোয়া করে, ওই নারীর ধ্বংস হওয়ার জন্য আল্লাহর ফেরেশতারা বদদোয়া দেয়। আর ওই নারী যদি মারা যায়, স্বামী যদি রেগে থাকে, ওই স্বামী সেই নারীর ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ফাতেমা তোমার কোন ব্যাপারে তোমার স্বামী আলী যেন রাগ করে না, আমি যেন কোনোদিন না শুনি স্বামী তোমার উপরে রেগে আছে। কারণ স্বামী যদি রেগে থাকে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই নারীর উপরে অভিশাপ দিতে থাকে। অনেক নারী আছে না নাই, স্বামী বলছে এদিকে আয়, বলছে এখন যাবো না, আরে দরকার তাড়াতাড়ি আয়, বলছে এখন হবে না। এরকম আছে না? ফালতু বলছে কথা বলে। স্বামী মাটি কেটে বলছে একটু পানি দে, বলছে দাঁড়াও গুঁড়ো গুলছি দেখা পাও না, তোমার চোখে কি হয়? তোমার গুঁড়ো, স্বামীর থেকে গুঁড়োর মহব্বত বেশি নাকি? এই স্বামী আগে না গুঁড়ো আগে? এই চাওয়ালা একটু চা গেলে না, টাকা দিচ্ছে ছুটি। এই স্বামী আগে না গুঁড়ো আগে? বলে স্বামী আগে। ভাত রান্না করছো, তরকারি রান্না করছো, উঠোন ঝাড় দিচ্ছ, সবজি কুটছো, স্বামী কোনো প্রয়োজনে ডেকেছে, ওইভাবে ফেলে রেখে আচারকে স্বামীর কথা শুনতে হবে। ও কলিজার টুকরারা, স্বামীরা তো পাওয়ার। আল্লাহ রাসূল বলেছে, পৃথিবীর জমিনে কোনো কারণ সেজদা দেওয়ার যদি অর্ডার থাকতো, আমি আল্লাহর নবী অর্ডার দিয়ে দিতাম পৃথিবীর প্রত্যেকটা নারী তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ। ওই আসছে, যাও তুমি যাও, এই আসছে, যাও বিক্রি করো, যাও এই আসছে। একবার কলেমা পড়েন, লা ইলাহা, দুটো দুই করে জোরে কলমা পড়েন, গোনা হবে না। কলমা জোরে পড়েন, গোনা নেই। লা ইলাহা, খাও যত খাও ভালো, যত খাবেন ভালো, খাও খাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলতে পারেন না? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, ওইটা কি মায়েদের শোনানো হচ্ছে, এমনি কাজ হচ্ছে? আচ্ছা, তাহলে এখানে জায়গা সংক্ষেপ, আর মায়েরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে।